এই যুক্ত খাবার খাবেন। এভাবে ভালো করে আপনারা যদি বাচ্চাদের থেকে শুরু করেন তাহলে দেখবেন যে বাচ্চারা একটা সময় গিয়ে তাদের চশমার দরকার হবে না, আল্লাহর অশেষ রহমতে। আর নিজেরাও খাবেন। নিজে আসলে চোখটা বড় ভালো রাখার সবচেয়ে দরকার। আর একটা জিনিস আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে চোখে প্রচুর পরিমাণে পানি দেবেন, তাহলে কিন্তু চোখ ভালো থাকে। এটা হয়তো অনেকেই জানে না। কিডনি ভালো রাখে যেমন পানিতে, তেমনি চোখ ভালো রাখে হচ্ছে পানিতে। অতএব আপনারা প্রচুর পরিমাণে পানি পান করবেন। যদিও শীতকাল, এখন একটু পানি খাইতে মন যাবে না, কিন্তু তারপরেও খাবেন। কিন্তু কিডনি ভালো রাখতে হবে। আর কয়েকবার করে দিনে মিনিমাম হচ্ছে কয়েকবার চোখে পানির ঝাপটা দেবেন, এতে চোখ ভালো থাকে। যারা অজু করলে, কারণ হচ্ছে অজু করলে অনেকটা আপনারা দেখবেন যে শরীরটা পাতলা হয়ে যায়। আর আমি পড়েছি গোনা মাফ হয়ে যায় প্রত্যেকটা অজু করার সঙ্গে সঙ্গে। অজু রাখাও সব, অজু করাও সব। দেন হচ্ছে আপনি যদি প্রত্যেক 5 বেলা অজু করেন, দেখবেন যে আপনার গোনা মাফ হবে এবং শরীর ভালো থাকবে। আর দেন হচ্ছে আপনার চোখে পানি পড়তেছে, পানির ঝাপটা দেওয়া হচ্ছে, চোখও ভালো থাকবে। এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন চাইলে। আর যেহেতু বলেছি শীতকাল, ঠান্ডা শরীরকে গরম করার জন্য এখন আমরা দিয়ে দেবো হচ্ছে কালিজিরা এর মধ্যে। আর একটু ভেজে নিই, তারপরে দেবো। এর জন্য সর্দি গাছ কিছুতে উপশম হবে। আর কালিজিরা তো আসলে মহা ওষুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিজিরা সকল রোগের ওষুধ হচ্ছে কালিজিরা। পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলেছি, আপনারা শুকিয়ে ফেলছেন, তার ফলে ঝলঝলে হলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ভর্তার করতে হয়। বন্ধুরা দেখুন, এখন আমি হচ্ছে কালিজিরা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে সরিষাও অ্যাড করতে পারেন। বিভিন্ন ভর্তা নিয়ে আপনার সামনে হাজির হবো নেক্সট টাইম। থেকে আর কুমড়ার খোসা ফেলে দেবেন না, সবার কাছে একটা রিকোয়েস্ট। তো আমার এখনো হয়ে গেছে। এখন আমি পাটায় পেস্ট করব, মানে বেটে নেব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখন পাটায় বাটবো। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, আমার পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি।
ভর্তাটা কিন্তু আসলে শীতের জন্য একদম দুর্দান্ত পারফেক্ট। আর যেহেতু এখানে আমরা শুকনো মরিচ অ্যাড করিনি, কাঁচা মরিচ দিয়ে করতেছি, তো পরিবারের সকল সদস্য খেতে পারবেন। বন্ধুরা খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে। এখন হচ্ছে আমরা ধনেপাতা ধুয়ে রেখেছিলাম, এখন এটা বেটে দেবো এর সাথে। এইরকম হয়েছে বন্ধুরা, 1 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন। যারা শুটকি মাছ পছন্দ করেন তারা তো আলাদা কথা, যারা শুটকি মাছ পছন্দ করেন না তারা কিন্তু 1 প্লেট সাবার করে দেবেন। আমার কথাই নয়, এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, দুর্দান্ত। ফাইনালি দেখুন কিন্তু আমার কুমড়োর খোসা দিয়ে প্রিয় শুটকি, ধনেপাতা, কালো জিরা, রসুন, পেঁয়াজ, দেন হচ্ছে লবণ, কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করলাম। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুল করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর লাইক দিলে অবশ্যই মোটিভেট হই, আর মোটিভেট হলে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে বা ভিডিও করতে উৎসাহ বোধ করি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অল টাইম সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। আর পুরনো যে সকল বন্ধুরা আছেন তারা তো আছেন, ছিলেন, থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে যাতে নোটিফিকেশনটি চলে যায়। আল্লাহ হাফেজ।